সবাইকে স্বাগত। এখন এই শীতের সিজন আমাদের এখানে এবার ফিশারির ছেঁচার সময় মাছ ধরবে ছেঁচে, তো এখান থেকে কিছু মাছ নেব, নিয়ে একটা রেসিপি বানাবো। এই মাছ ধরাটা আগে দেখুন কেমন করে আমাদের এখানে মাছটা রাখতে এই দুটো জায়গায় কোনো মাছ ধরা বাকি আছে সেইগুলো ধরতে তোমাদেরকে দেখাবো, সব সাথে থাকো। এখন গেছে সবাই ওই পাশে মাছ ধরতে, আমিও যাচ্ছি দেখতে, তোমাদেরকেও দেখাচ্ছি সব। ওই ট্যাংরাগুলো দিয়ে দাও, ছোটগুলো। হ্যাঁ দিয়ে দিচ্ছি। এইখানে সব মাছগুলো জাবিয়ে রাখা হয়েছে। আমাদের ফিশারিতে মাছ ধরার সময় নালাটা সাইজ করে প্রথম ছিচের এইটা কি বাবা কমে গেলে ছিচের মাছ দিয়ে, ঠিক আছে? না না ওভাবে না, আমরা কিন্তু মাছ ধরতে পারি না, তাও কাদায় নেমে পড়েছি ঠিক মাছ ধরার জন্য। তুমি ক্যারেট ধরো, তোমাকে একটা ভিডিওতে তুলি। এটা এইটাকে চাপা দেবো, এইটা দিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকের মাছ দিয়ে আমি দু রকমের রেসিপি বানাবো। দু মাছগুলো কেটে নিই। মাছগুলো এখনো জ্যান্ত হয়ে আছে। আমি প্রথমে চিংড়ি মাছগুলো কেটে নেব। ছাটি চিংড়ি ছেঁচা হচ্ছে বলে এগুলো নেওয়া হয়ে গেছে, না তো ছেড়েই রাখা হতো। ওই ফিশারিটা আমার দেওরের ফিশারি। আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। আমি এবারে ট্যাংরা মাছগুলো কেটে নেব, আর এই দুটো তেলাপিয়া মাছ কেটে নেব। এটা মাছগুলো কেটে আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, চিংড়ি মাছ আর এই ট্যাংরা মাছগুলো। এবারে আমি এই চিংড়ি মাছের শিরে যে একটা কালো অংশ থাকে, প্রত্যেকটা চিংড়ি মাছ থেকে আমি এগুলো আগে বের করে নেব। যত বড় সাইজের চিংড়ি মাছ হবে, এই উপরের এই অংশটা তত বড় হবে। আমি চিংড়ি মাছের প্রত্যেকটা শিরের এই কালো অংশটা বের করে নিয়েছি। এবার এতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। লবণ, সামান্য হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা রেখে দেব। আমি এইবারে একটা পেস্ট বানাবো কিছু মশলা দিয়ে। এখানে আমি আদা নিয়েছি 1/2 ইঞ্চি, আমি কুচিয়ে নিয়েছি বাটার সুবিধার জন্য। দুটো কাঁচা লঙ্কা আর সাদা আর কালো সর্ষে। কালো সর্ষে শুধু ঝাঁঝ হয়, আর কালো সাদা সর্ষেটা দিয়েছি ওই জন্য ভালো টেস্ট হবে বলে আমি এই তিনটে একসঙ্গে দিয়ে বেটে নেব। এখানে সর্ষে বাটার আগে 5-10 মিনিট ভিজিয়ে রেখে দিলে সর্ষে বাটাটাও সুন্দর হয়। আমার আজকে ভেজানো হয়নি বলে আমি এইভাবেই বেটে নিচ্ছি। একটা ছোট্ট টমেটো নিয়েছি আর একটু পোস্ত নিয়েছি, বেটে নেব। পোস্ত আর টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি এখানে উনুনটা ধরিয়ে দিয়েছি আর কড়াই প্রথমে জলও দিয়ে দিচ্ছি। জলটা গরম হতে লাগুক। আমি চিংড়ি মাছগুলো একেবারে আমি যাতে করে ভাপাবো একেবারে তাতেই দিয়ে দিচ্ছি। আমি এই কৌটোটা নিয়েছি, টিফিন কৌটোতে একেবারে আমি চিংড়ি মাছগুলোতে ঢেলে দিচ্ছি। আর এর উপরে মিহি করে আমি কুচিয়ে রেখেছি, দেখুন এরকম সরু সরু করে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজগুলোকে প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজের উপরে দিয়ে দেবো পোস্ত আর টমেটো বাটা, তার উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সর্ষে আর আদা বাটা। আর আমি এর উপরে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যার যেমন মাছের পরিমাণ সেইভাবে লবণটা দিতে হবে। হলুদ 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, জিরে গুঁড়ো স্বাদ আনার জন্য, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য
চিনি, চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন। আর এর উপরে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা এই বাটি চচ্চড়িতে সর্ষের তেলটার পরিমাণটা একটু বেশিই লাগে। আমি এখানে হাত দিয়েই মাখিয়ে দিচ্ছি, তাহলে মাখানোটা ভালো হবে। আমি এখানে একদমই জল ব্যবহার করব না। আমি এর উপর থেকে কতগুলো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে মুখটা লাগিয়ে দিলাম। আমার কড়াইতে যে জলটা দিয়েছি প্রায় ফুটে এসছে। আমি এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই টিফিন কৌটোর মুখটা যখন ভাপাবেন, টিফিন কৌটোটা অবশ্যই যেন টাইট থাকে। টিফিন কৌটোর মুখটা, ঢাকনাটা আমার এটা বেশ টাইট আছে। আমি এবার স্ট্যান্ডের উপরে এটা বসিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা 20 মিনিট লাগবে এটা তৈরি হতে। 20 মিনিটের পরেই আমি আবার দেখাবো। এবার আমি একটা রেসিপি বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল। তাই জন্য আমি এটা তৈরি করব। এই ট্যাংরা মাছগুলো একটা থালাতে আমি নিয়ে নিচ্ছি, যাতে আগে চিংড়ি মাছগুলো মাখা ছিল। আমি প্রথমে এতে লবণ দিয়ে দিলাম, তারপর আমি এতে হলুদ দিয়ে দিলাম। আমি এতে একটু সর্ষে তেল দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে মাছগুলোকে আমি এইভাবে মাখিয়ে রেখে দেবো। এরপর আমি কিছু বাটনা বেটে নেব তেল ঝালের জন্য। এখানে আছে আদা, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আমি একটা রসুন ছাড়িয়ে নিয়েছি। আমি এগুলো একসাথে দিয়ে পেস্ট করব। আমি আদাটাকে এইভাবে আমি কুচিয়ে নিই, আমার আদাটাকে বাটতে সুবিধা হবে বলে। আমার কাঁচা লঙ্কা, আদা, রসুন এটা বাটা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। 20 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখব। এবার তুলে নেব। এখন আমি ঢাকাটা খুলব না। ঝাল করার জন্য কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি। কড়াটা সর্ষে তেল, এই রেসিপিটা আমি সর্ষে তেল দিয়ে করবো বলে প্রথমে এইবার কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজার আগে সবসময় লক্ষ্য রাখতে হবে তেলটা ভালো গরম হয়েছে কিনা। আমি এবারে তেলের উপরে মাছগুলো দিয়ে দেবো। আমি ট্যাংরা মাছ ভাজবো, তাই আমি একটু ঢাকা দিয়ে দিই ভাজবো। মাছগুলোকে এবারে উল্টে দেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আর যে কটা মাছ আছে একই রকম করে আমি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল আছে অনেকটা মাছ ভাজার পরে। আমি এই তেলে আর তেল দেবো না। আমি এই তেলের উপরে দারচিনি, এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি। এগুলো এর উপরে আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর উপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমার কড়াটা খুব চেঁচে গিয়েছিল, তাই আমি জ্বালনিটা একটু বের করে নিয়েছিলাম, আবার আস্তে করে দিয়ে দিলাম। আমি এর উপরে সামান্য একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এমনি এর উপরে কিছু গুঁড়ো মশলা দেবো। আমি রঙের জন্য এই তেলের উপরেই আমি গুঁড়ো হলুদটা দিলাম। এই উপরটায় গুঁড়ো এরকম জল দিয়ে হালকা করে এই সময় মশলাটা গুঁড়ো হলুদটা দিলে রঙটা কালারটা সুন্দর হয়। এই আমি এর উপরে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য লঙ্কা গুঁড়ো, আর একটু নেড়ে নেব। আমি নেড়ে চেড়ে এই সময় আমি টমেটোকে আমি এইভাবে কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দেবো। উনুনের আঁচটাকে কমিয়ে দিলাম আবার। আমি এইবারে একটু টমেটো দেওয়ার পরে
টমেটো দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিট। ঢাকাটা খুলে দিয়েছি। এই সময় স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেবো। এই সময় লবণটা দিলে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিয়েছি। এবার দেখুন ভাত থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর একটু নেড়ে চেড়ে নেব। তেলটা ছেড়ে দিয়েছে মানে আমার মশলাটাও রেডি। এবারে আমি জল দিয়ে দেবো। এখানে জলটা মাছের পরিমাণ হিসাবে জল দেবে, আর যার যতটা পরিমাণ হিসাবে যে যেরকম গ্রেভি রাখতে চাইবে সেই পরিমাণে জল দেবেন আপনারা। এবারে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকাটা খুলে নিলাম। গ্রেভিটা ফুটে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে মাছগুলো দিয়ে দেবো। আমি এই সময় এর উপরে আমি কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেবো আর সামান্য কিছু ধনেপাতা দেবো, আর উপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেবো। দিয়ে এখানে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, এবং এই সময় উনুনে আঁচটাকেও আমি কমিয়ে রাখবো। বন্ধুরা, পিছনে কাপড় দেওয়া আছে, দেখুন ঘিরে রাখা আছে। এখানে বাইরে তো আমি রান্না করছি, প্রচণ্ড হাওয়া আসে, আপনাদের সঙ্গে তো কথাও বলতে পারি না ভালো করে। কথাও যদি বা বলি আপনারা ভালো করে শুনতেও পান না, আমি দেখেছি ভিডিওগুলো। তাই জন্য আমি যতটা হয় আড়াল করা, আর উনুনটাও ধরানো যায় না, তাই আমি পিছনে কাপড় দিয়ে ঘিরে রেখে দিয়েছি। আমাদের ফিশারি তো ছেঁচা হয়েছে, আর কেমন করে ছেঁচা হচ্ছে, কেমন করে মাছ ধরা হলো, সব পদ্ধতি তো আমি দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি নিত্য নতুন দৃশ্য দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন দৃশ্যগুলো দেখার জন্য, যাতে তারাও দেখতে পায় আপনাদের সঙ্গে সঙ্গে। এবারে আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামাবো। কালারটাও তো সুন্দর হয়েছে। এবারে আমি বাটি চচ্চড়িটা খুলবো। সর্ষের তেল, কাঁচা লঙ্কার সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, কত সুন্দর হয়েছে। ভিতরে এক ফোঁটা জলও ঢোকেনি। দেখুন কত তাড়াতাড়ি এবং কত সহজে আমার দুটো রেসিপি এখানেই বানানো হয়ে গেল। চিংড়ি মাছের বাটি ভাপা আর ট্যাংরা মাছের তেল ঝাল। এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমি বাটি ভাপাটা একটু খেয়ে টেস্ট করে দেখছি। ট্যাংরা মাছের তেল ঝালটা খাচ্ছি না, বাড়ির সবাই আসলে তাই আমি খাবো। খুব সুন্দর হয়েছে, আমার তো ভালোই লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই সুন্দর লাগবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবসময় আমার পাশে থাকুন।